দিনাজপুরের বিরামপুর উপজেলায় কৃষকরা আগাম শীতকালীন সবজি চাষ ও ফসল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। কৃষি অফিসের দিক নির্দেশনায় এখন আধুনিক পদ্ধতি ব্যবহার করে কৃষকরা মৌসুমের শুরুতেই সবজি বাজারে তোলার পরিকল্পনা নিয়েছেন। মৌসুমের শুরুতে বাজারে সবজির দাম ও চাহিদা দুটোই বেশি থাকে, ফলে কৃষকরা অধিক লাভের আশা করছেন। করলা বিক্রি করতেছি 100 টাকা কেজি এবং ফুলকপি 100 টাকা কেজি বিক্রি করতেছি। প্রায় 4 বিঘা জমিতে খরচ 1 লক্ষ টাকা আছে। আমার বিক্রি হবে তারও আশা করতেছি 6 লাখ টাকা, 5 থেকে 6 লক্ষ টাকা। উপজেলার হাবিবপুর, দয়েরপাড়, ভেলারপাড় সহ আরও কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে আগাম শীতকালীন সবজি চাষে মাঠ জুড়ে সবুজের সমারোহ। এসব জমিতে এখন আলু, বেগুন, মূলা, ফুলকপি, বাঁধাকপি, সিম, করলা, লাউ, শসা, কাঁচামরিচ এবং লাল শাক, কলমি শাক ও পালং শাক সহ বিভিন্ন শাকসবজির চারা রোপণ এবং আগাম লাগানো সবজির ক্ষেত পরিচর্যার কাজ চলছে। এরই মধ্যে আগাম কিছু সবজি বাজারেও উঠতে শুরু করেছে। বেগুন লাগাচ্ছি, বেগুন লাগা শেষ, এখন এখানে বাঁধাকপি লাগাবো, আর ওই সাইডে একটু মরিচ লাগা আছে। আশা করতেছি মোটামুটি একটু ভালো প্রফিট হবে আর কি। উপজেলার হাবিবপুর গ্রামের কৃষক শাহ আলম বলেন, তারা প্রত্যাশা করছে বাজারে ভালো দাম পাবে। উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়মিত পরামর্শ ও সহযোগিতা করে থাকেন। কৃষি অফিস থেকে যে আপা আসে মাঠ পরিদর্শনে, আপা বিভিন্ন পরামর্শ দেয়, কীটনাশক সহ বিভিন্ন বীজেরও সহযোগিতা করে। পাশাপাশি উনি খুব পরিশ্রম করে মাঠে, ওনার পরামর্শ আমাদের মাঠে কাজে লাগে। অনেক সময় দেখে যে অনেক ভাই ও বীজ পায়, আবার উনি মাঠে আসে, দেখে, সরজমিনে আসে আর কি, এবং ওনার পরামর্শগুলা অনেক সময় আমাদের উপকারে আসে। বিরামপুর পৌরসভা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা শামিমা নাসরিন জানান, আগাম সবজি চাষ এখন অত্যন্ত লাভজনক একটি পদ্ধতি। কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। আমার মাঠে এখন আছে বর্তমানে বেগুন, ফুলকপি, বাঁধাকপি, আবার সাথে ফসল হিসাবে একসঙ্গে শসা, করলা, মিষ্টি কুমড়া একই মাঠে হচ্ছে, একই ফসলের জমিতেই হচ্ছে। এতে করে সামনের দিনগুলো আমাদের ভালো। আবার মাঠে আমার আগাম কিছু সবজি উঠেও আসছে, ফুলকপি, বাঁধাকপি কর্তন শুরু হয়ে গেছে মাঠে, তারা উচ্চ মূল্যের দাম পাচ্ছে। আবার পাশাপাশি হচ্ছে ফুলকপি, বাঁধাকপি তারা আগাম লাগাইছে, মাঝখানে আমাদের যে ঝড় বৃষ্টি হলো তাতে করে একটু মাঠের ক্ষতি হচ্ছে, তবে 2-1 দিনের মধ্যে ওগুলা ঠিক হয়ে আসবে। পাতাগুলো নিয়ে যাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, এগুলো পরবর্তীতে ঠিক হয়ে আসবে। আমরা প্রতিনিয়ত মাঠে যাচ্ছি, চাষিদের পরামর্শ দিচ্ছি, পরামর্শ অনুযায়ী তারা কাজ করছে এবং লাভবান হবে বলে আমরা আশা রাখি। বিরামপুর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায় জানান, উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে। আসন্ন মৌসুমে 1280 হেক্টর জমিতে শাকসবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবং লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে শাকসবজির আবাদ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আমাদের বিরামপুর উপজেলায় এবার আমাদের শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা প্রায় 1280 হেক্টর। কৃষি অফিসের পরামর্শক্রমে কৃষকরা আগাম সবজি চাষাবাদ শুরু করেছে, কারণ আগাম চাষাবাদ করার কারণে তারা ব্যাপকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের ইতিমধ্যে কিছু সবজি আমাদের বাজারে চলে এসেছে, এখন বাজারে সবজির মূল্য অধিক হয়, তারা ব্যাপকভাবে লাভবান হচ্ছে এবং আমরা সার্বক্ষণিকভাবে কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যেন তারা আগাম সবজি করে এবং বেশি লাভবান হয়। বিরামপুর উপজেলার কৃষকরা আশাবাদী, আবহাওয়া অনুকূলে থাকলে এবছরের আগাম শীতকালীন সবজি চাষ তাদের মুখে হাসি ফোটাবে এবং বাজারে সবজির সরবরাহ বাড়াবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।